ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চৈত্র মাসের যে কোনো একটি শুক্রবার আপনি যদি এই মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলে বলা হচ্ছে আপনার যেমন সকল বিপদ সমস্ত বাধা যেমন কেটে যাবে, ঠিক তেমনই মা দুর্গার আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই খুব শীঘ্রই। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মের বিশেষ কিছু দিনে বিশেষ কিছু টোটকা বা উপায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব এই পবিত্র চৈত্র মাসে আপনি যদি এই মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলে বলা হচ্ছে জীবনে যেমন পরম সৌভাগ্য লাভ করা যায়, ঠিক তেমনই আমাদের জীবনের চলার পথে যে বিভিন্ন বাধা, বিভিন্ন যে সমস্যা এসে উপস্থিত হয়, তা কিন্তু খুব সহজেই দূর করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে শুক্রবার হলো মা দুর্গার বার। এই দিন যদি গৃহে মা দুর্গার যদি পুজো আরাধনা করা যায়, মা দুর্গার যদি বিভিন্ন মন্ত্র যদি পাঠ করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই খুব সহজেই বৃদ্ধি করতে পারি। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করব এবং প্রত্যেকটা বিষয় আপনারা যদি সঠিকভাবে যদি করতে পারেন, তবে আপনি কিন্তু এর থেকে রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিত লাভ করবেন। সবার প্রথমে একটি কথা বলি যে আপনার বাড়িতে নিশ্চিত হয়তো মা দুর্গার কোনো ছবি বা মূর্তি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি না থাকে আপনারা অতি অবশ্যই বাড়িতেই মা দুর্গার একটি ছবি বা মূর্তি নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, এবং সেটা আপনি আপনার ঠাকুরের আসনে রেখে দিন। বলা হয় মা দুর্গা যে গৃহে অবস্থান করে, সেই গৃহে কোনো মতেই কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন, কারণ আমরা প্রত্যেকেই জানি তিনি হলেন শক্তির আরাধ্য দেবী। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো আপনারা অতি অবশ্যই বাড়িতেই মা দুর্গার একটি ফটো বা ছবি অতি অবশ্যই রাখবেন। এছাড়া জানাতে চাই যে শুক্রবার দিন যদি আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো মা দুর্গার যদি মায়ের মন্দির থাকে, বা যদি আপনার বাড়িতে যদি দুর্গা মায়ের যদি কোনো মূর্তি বা ছবি থাকে, আপনি আপনার মতো করে পুজো করুন, মন্ত্র পাঠ করুন। হ্যাঁ বন্ধুরা, মা দুর্গা প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা পাঠ করুন, দেখবেন সংসারে সুনিশ্চিত সুফল আপনি পাবেন। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার আসবেই। এবার আমি আপনাদের সামনে যে মূল বিষয়টা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই পবিত্র চৈত্র মাসের অর্থাৎ বাংলার দ্বাদশতম মাসে আপনারা যে কোনো একটি শুক্রবার যদি এই একটি মাত্র মূল বা শিকড় যদি ধারণ করেন, তাহলে বলা হচ্ছে আমাদের জীবনের চলার পথে যে বিভিন্ন বাধা, যে সংকট সমস্যা এসে উপস্থিত হয়, তা থেকে খুব সহজেই রেহাই পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। এবং আমি আপনাদের যে মূলটির কথা বলছি, এই মূলটা কিন্তু যেন তেন মূল নয়। এই মূলটা যেমন মা দুর্গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তেমনই আপনি যদি মা দুর্গার সামনে বসে ক্রিয়াটি করে যদি এই মূলটা ধারণ করতে পারেন, কতটা যে সুফল আপনি পাবেন তার কোনো আপনার হয়তো কল্পনা নেই। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে বিষয় সম্পর্কে অবগত করব সেটা হচ্ছে কি, আপনি এই দিন অর্থাৎ শুক্রবার দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো মতো আমিষ খাবার খেয়ে এই ক্রিয়াটি করলে হয়তো কোনো সুফল আপনি পাবেন না। প্রথমেই বলবো আপনি শুক্রবার দিন কি করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠেই
আপনি বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যদি আপনার বাড়িতে যদি এই গাছটা থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদি না থাকে অতি অবশ্যই এই গাছটা লাগান। অর্থাৎ আমি যার কথা বলছি সেটা হচ্ছে নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেই চেনেন এবং প্রত্যেকেই হয়তো জানেন এই নীল অপরাজিতা গাছের কতটা মাহাত্ম্য রয়েছে এবং কত গুণাগুণ রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় নীল অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে যেমন বাস্তুদোষ থেকে খুব সহজেই যেমন মুক্তি মেলে, ঠিক তেমনই এটাও বলা হয় যে এই নীল অপরাজিতা গাছের মূল যদি আপনি সঠিক নিয়মে যদি ব্যবহার করে যদি ধারণ করতে পারেন, জীবনে পরম সৌভাগ্য লাভ করা যায় খুব সহজেই। কিভাবে আপনি এই বিশেষ ক্রিয়াটি করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যে বিশেষ কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি পুজো আরাধনার আগেই আপনি শুদ্ধ বস্ত্র পরেই আছেন, এই শুদ্ধ বস্ত্র পরে আপনার সেই বাড়িতে সেই নীল অপরাজিতা গাছের গোড়ায় চলে যাবেন। যদি না থাকে আপনি অন্য একটা জায়গায় চলে যাবেন যেখানে নীল অপরাজিতা গাছ রয়েছে। এখানে গিয়ে প্রথমে দু হাত জোর করে মা দুর্গার নাম স্মরণ করে আপনি এক নিঃশ্বাসেই সেই গাছের মূলটি সংগ্রহ করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি সেখান থেকে সেই মূলটি নিয়ে এসে 1 ইঞ্চি করে 2 টুকরো কেটে আপনি কি করবেন, আপনি প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর আপনি সেই মূলটি আপনারা মা দুর্গার চরণে অর্পণ করে দিয়েই আপনি আপনার মতো করে পুজো আরাধনা করবেন। হ্যাঁ বন্ধুরা, পুজো আরাধনার শেষেই আপনি মা দুর্গার উদ্দেশ্যেই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে মা দুর্গার আরেক নাম অপরাজিতা। আমরা প্রত্যেকেই জানি মায়ের যখন বিসর্জন হয় বা ভাসানের সময় মাকে কিন্তু একটা করে নীল অপরাজিতা গাছের ডাল বা মূল বা শিকড় দেওয়া হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এরপর পুজো আরাধনা হওয়ার পর আপনি মায়ের চরণ থেকে 2টি মূল নিয়ে আপনারা কি করবেন, আপনারা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামী দিনে যে কাজ করতে চলেছি সেই কাজে যেন আমি সুনিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারি এবং প্রত্যেকটা কাজ যেন আমি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সাথে পালন করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এবং এই কাজ করার জন্য যে শক্তি দরকার তুমি সেই শক্তি তুমি আমায় দিও, এই বলেই আপনি মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। এরপর আপনি সেই মূলটি আপনার কপালে আপনার 2টি চোখের ওপর এবং বুকের ওপর স্পর্শ করিয়েই আবারও ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি পাঠ করেই আপনারা লাল সুতো দিয়েই, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে, যদি একান্তই সমস্যা হয় আপনারা কোমরে বা গলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই মূলটি যদি আপনি ধারণ করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনার জীবনে আমূল পরিবর্তন আসতেই আসতেই মা দুর্গা আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে যেমন রক্ষা করবেন, সমস্ত প্রকার অশুভ শক্তির হাত থেকে যেমন আপনি সুরক্ষিত থাকবেন, ঠিক তেমনই মায়ের আশীর্বাদ কৃপায় আপনার জীবন ধন্য হবেই হবেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের